গাজরের সিজনটা আসলে প্রতি বছর আমার বাসায় এই ডেজার্টটা একবার হলেও তৈরি করে নিতে হয়, কারণ এটা আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করছি। সেজন্য প্রথমে এখানে আমার লাগবে 1 কেজি পরিমাণে গাজর। দেখতে পাচ্ছেন এগুলাকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতে একটা গ্রেটার দেখতে পাচ্ছেন, এটার যে চিকন অংশটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। চুলে একটা পাতিলে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মধ্যে এখন গাজরগুলোকে দিয়ে ভেজে নেব। অবশ্য চুলার আগুনটা হাই ফ্লেমে রাখতে হবে, সেক্ষেত্রে ডেজার্টটা অনেক ভালো হবে। আর এভাবে যখন গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনি খাওয়ার সময় আপনার প্রতিটা বাইটে বাইটে যখন পড়বে অনেক ভালো লাগবে। গাজর গায়ে যদি এক্সট্রা যে পানিটা আছে সেটা যখন শুকিয়ে যাবে, সেক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি, সাথে দিয়ে দিব কিছুটা এলাচ গুঁড়া। গাজরটা যেহেতু একটু মিষ্টি জাতীয় সবজি, তো সেক্ষেত্রে এখানে খুব বেশি চিনি পরিমাণটা লাগে না। আর চিনিটা হচ্ছে আসলে অপশনাল, যে যার পছন্দ মতো দেবেন। এটাতে মানে এটা সঠিক কোনো পরিমাণ নেই। তো এই যে চিনিগুলা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি এখন 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি যেহেতু আজকে গাজরের হালুয়াটাকে একটু নরম রাখবো, সেজন্য 2 কাপ দিয়েছি। যদি আপনারা ঝরঝরে রাখতে চান, সেক্ষেত্রে 1 কাপ দুধ দিলেও হবে। এই গাজরের হালুয়াটা এত বেশি ভালো লাগে, অনেকে কিন্তু এটা ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে তারপর করেন। সেটা থেকেও কিন্তু এভাবে যখন তৈরি করবেন তখন মানে অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এই হালুয়াটা যখন আমরা করতে যাই, আসলে এই ধরনের হালুয়াগুলোতে আপনারা যত বেশি দুধ দিবেন বা যত বেশি বাদাম দিবেন তত বেশি খেতে মজা। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি গুঁড়া দুধ। এখন এখানে আমি এই মুহূর্তে দিয়েছি 1/3 কাপের মতো বাদামের গুঁড়া। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম দুটাকে একটু গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে এগুলাকে আধা ভাঙা করে দিতে পারবেন, সেক্ষেত্রে খেতে অনেক ভালো লাগবে। তো চুলায় এগুলোকে আমি অনবরত নাড়তেছিলাম, আর নাড়ার পরে যখন মানে একটু পর্যায়ে দেখলাম এগুলো একটু একেবারে শুকিয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে আবারও একটু করে ঘি দিয়ে দিয়েছি। পরিমাণটা বলতে গেলে 1 টেবিল চামচ। তো ঘিগুলো দিয়ে আমি আবার ওগুলোকে নেড়ে ছেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। যখন দেখবে এগুলো গায়ে থেকে এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে, তখন চুলা থেকে একেবারে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটা ডিশের মধ্যে রাখবো, আর রাখার পর আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। তারপর বের করে এগুলোকে কেটে নিব। আপনারা যারা যারা গাজরের এরকম হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন একটা ওভেন প্রুফ বাটিতে এখন এই যে গাজরের হালুয়াটা ঢেলে নিয়েছি। আর এখন আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দেব। তারপর এটাকে বের করে আমি কেটে বাচ্চাদেরকে খেতে দেব। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা রুটি তৈরি করলে সেটা দিয়ে খেতে পারবে। এটা যে কোনোভাবে খেতে ভীষণ ভালো লাগে, বড় কিংবা ছোট সবার অনেক বেশি পছন্দ আসলে এই ধরনের ডেজার্ট আইটেম। আসছে রমজান ইফতারেও কিন্তু আপনারা রাখতে পারেন এই ডেজার্টটা। এখন উপর থেকে আমি কিছুটা বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।